ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের আমাদের আলোচনা একদম নিট স্পেশাল। দেখো, আমরা আগে সুষম তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ যেখানে তড়িৎ ক্ষেত্রের মান আর দিক একই, এরকম ক্ষেত্রে একটা ডাইপোলের উপর কত টর্ক কাজ করছে সেটা বার করেছি। তা এনসিআরটির বইয়ে একটা প্রবলেম করা আছে, দেওয়া আছে আর কি এক্সারসাইজে, যেখানে কিন্তু সুষম তড়িৎ ক্ষেত্র বলেনি, তড়িৎ ক্ষেত্রটা অসম, মানে এর মান পাল্টে যাচ্ছে। তো এরকম ক্ষেত্রে কি করবে সেটাই আজকে আমরা আলোচনা করব, তাই না? তাহলে চলো ঝটপট ঝটপট দেখে নাও। এবং একটা এনসিআরটি সি এক্সারসাইজটার সলিউশন আমরা লাস্টে দেখে নেব। ওকে, তাহলে দেখো। আচ্ছা, এই সেটআপটা লক্ষ্য করো। দেখো এখানে ডাইপোলটা আছে, যার মাইনাস কিউ চার্জটা এখানে, প্লাস কিউ চার্জটা এখানে। মাইনাস কিউ আর প্লাস কিউর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 12। এই হচ্ছে সেই ডিস্টেন্সটা 12। ওকে, তাহলে এর দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট পি সমান কি লিখতে পারবো? কিউ ইন্টু 12, তাই না? আচ্ছা, দেখো এখানে এ পয়েন্টে মাইনাস কিউ চার্জ যেখানে আছে, এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র হচ্ছে ই। কিন্তু দেখো প্লাস কিউ চার্জ অর্থাৎ বি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রটা কিন্তু ই নয়। দেখো একটু ই প্লাস ডেল্টা ই করা আছে, একটু চেঞ্জ হয়েছে, তাই না? এই ধরনের তড়িৎ ক্ষেত্রকে বলা হবে অসম তড়িৎ ক্ষেত্র। ওকে, আর ডাইপোলটা দেখো জেড অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ করেছে, দিকটা জেড অ্যাক্সিস আমাদের। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি ইটার মান জেড অ্যাক্সিস বরাবর বাড়ছে, সেটা লিখে ফেলি। ই এর মান জেড অক্ষ বরাবর বৃদ্ধি পায়, জেড অক্ষ বরাবর বৃদ্ধি পাচ্ছে, ধরে নিলাম এটা বৃদ্ধি পায়। এটা এক্স অক্ষ বরাবর বৃদ্ধি পেতে পারতো, কোনো অসুবিধা নেই। তাহলে এই বৃদ্ধির হারটাই কি লিখবো? বৃদ্ধির হারটাকে লিখছে হচ্ছে কেমন করে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধির হার সমান হচ্ছে ডিই ডিজেড, তাই না? ডিই ডিজেড, যেখানে ডিটা কি ডিই ডিজেড। ওকে, আচ্ছা, যেখানে ডি আর ডিজেডটা কি নিস ব্যাপারটা বোঝো। ধরো এদিকে জেড অ্যাক্সিস আছে, এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট, এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে খুব অল্প ডিজেড। তাহলে এইখানে তড়িৎ ক্ষেত্রের মান ই, কিন্তু এই তড়িৎ ক্ষেত্রে যখন এইখানে এলো তড়িৎ ক্ষেত্রের মান কিন্তু পাল্টে গেল। সেটা কত হলো? ই প্লাস টি, একটু পাল্টে গেছে, বেড়ে গেছে একটু। তাহলে কতটা পরিবর্তন হলো? ডিজেড দূরত্ব যেতে ডি পরিবর্তন এসেছে, তাহলে বৃদ্ধির হার কত? ডি বাই ডিজেড। বুঝতে পারলে? তাহলে এখানেও দেখো, এখানে এটা এই ডিস্টেন্সটা অল্প, কিন্তু এটা যদি অনেকটা দূরে হয়, অর্থাৎ এরকম ডেল্টা জেড পরিমাণ দূরে হয়, তাই না? তাহলে তার জন্য কী হবে? তাহলে বৃদ্ধির হারকে আমরা ডেল্টা জেড দিয়ে গুণ করে দেবো, তাহলে মোট টোটাল বৃদ্ধিটা কত সেটা পেয়ে যাবো, তাই না? অতএব অতএব ডেল্টা জেড দূরত্বের জন্য, ডেল্টা জেড দূরত্বটা কি? ডেল্টা জেড দূরত্ব হচ্ছে যে মাইনাস কিউ চার্জ আর প্লাস কিউ চার্জের মধ্যে যে দূরত্ব, এইটা, এই দূরত্বটা, তাই না? দূরত্বের জন্য ই এর বৃদ্ধি, ইলেকট্রিক ফিল্ডে কত বৃদ্ধি হলো সেটাকে যদি আমরা ডেল্টা ই দিয়ে লিখি, তাহলে সেটা কি লিখবো? সেটা লিখবো বৃদ্ধির হার ডি ডিজেড, অর্থাৎ 1 সেন্টিমিটার বা একক দূরত্ব যেতে হচ্ছে এইটা, তাকে কতটা দূরত্ব পেলাম? ডেল্টা জেড দিয়ে গুণ, তাই না? আচ্ছা, এবার এই ডেল্টা জেডটার মান দেখো তো কত? ডেল্টা জেডটার মান কত দেখো? দেখো এই ত্রিভুজটার কথা লক্ষ্য করো, দেখো এ বি সি সমকোণী ত্রিভুজটা, এই কোণটা 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজটা লক্ষ্য করো। দেখো এইটা বাই এইটা কি আসছে? দেখো ভূমি বায়ু ত্রিভুজ চলে আসছে না? তাহলে কি লিখতে পারবা? ভূমি বায়ু ত্রিভুজ মানে হচ্ছে এসি বায়ু ত্রিভুজ হচ্ছে আমাদের এবি, এসি বাই এবি সমান হচ্ছে কস থিটা, যেহেতু অ্যাঙ্গেলটা থিটা এখানে। তাহলে এসি সমান এসি সমান হচ্ছে তাহলে এবি কস থিটা, আর এসি মানে কি? এসি মানে হচ্ছে ডেল্টা জেড, তাহলে ডেল্টা জেড সমান হচ্ছে এবি কস থিটা, এবি কস থিটা মানে 12 কস থিটা, তাই না? এবি মানে 12, তাহলে এটা লিখতে পারবো ডিই ডিজেড ইন্টু হচ্ছে 12 কস থিটা, তাই না? এটা ই এর বৃদ্ধি। তাহলে বি পয়েন্টে ই এর মান কত? এ পয়েন্টে যদি ক্ষেত্রের মান ই হয়, তাহলে বি পয়েন্টে কত? ডিজেড দূরে বি পয়েন্টটা, তাহলে ই প্লাস ডেল্টা ই, তাহলে এই মানটা হয়ে যাচ্ছে কত আমাদের? ই প্লাস ডিজেড ডিজেড 12 কস থিটা, তাই না? 12 কস থিটা। ওকে, বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এই পয়েন্টে এর মানেটা, এই পয়েন্টে এর মানেটা। আচ্ছা, এবার আমাদের আগের মতো জিনিসগুলো করে ফেলো। তাহলে এই মাইনাস কিউ চার্জের উপর কত ফোর্স পড়ছে? ফোর্স সমান জানা হচ্ছে চার্জ ইন্টু তড়িৎ ক্ষেত্র, তাই না? সেটাকে এফ এ দিয়ে লিখি, তাহলে এফ এর সমান কি লিখবো? এফ এর সমান দিয়ে লিখবো কিউ ইন্টু ই, তাই না? এফ এর সমান দিয়ে লিখবো হচ্ছে কিউ ইন্টু ই, যেটার দিক হচ্ছে কোন দিকে হবে?
যেটার দিক হচ্ছে ই এর উল্টো দিকে হবে, তো এদিকে কাজ করবে, সেটাকে মাইনাস কিউই লেখাটাই ভালো হবে বোধ হয়। আচ্ছা, এখানে দিকটা প্রকাশ পেয়ে যায়, মাইনাস কিউই লিখে দিলাম। ওকে, আচ্ছা, আর এফ বি এর মানটা কত হবে? এফ বি অর্থাৎ বি পয়েন্টে ফোর্স হচ্ছে চার্জ হচ্ছে প্লাস কিউ, আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এইটা, তাহলে কিউ ইন্টু ই প্লাস ডিই ডিজেড 12 cos থিটা। বুঝতে পারলে? এটা হচ্ছে এফ এ আর এফ বির মান। তাহলে তাহলে এই দুটোর মধ্যে লব্ধি বল কত? তাহলে লব্ধি বল কত? লব্ধি বল দেখো, এই বলটা কিন্তু নিচের দিকে কাজ করেছে, এর উল্টো দিকে, কেন মাইনাস চার্জ আছে বলে, আর এই বলটা কিন্তু ওই দিকে কাজ করেছে, তাই না? ওকে, তাহলে লব্ধি বল কত? তাহলে লব্ধি বল তাহলে হচ্ছে এফ সমান হচ্ছে এফ এ প্লাস হচ্ছে এফ বি, তাই না? তাহলে এফ বি, এফ এ আর এফ বি উল্টো দিকে, তাহলে এখানে মাইনাস চিহ্ন হবে, তাই না? তাহলে এফ এ হচ্ছে, এফ বি কত হচ্ছে, এফ বিটা আগে ফেলি, এটা যদি বলটা বড় মনে হচ্ছে, তাই ই প্লাস ডিই ডিজেড 12 cos থিটা মাইনাস হচ্ছে কিউ ইন্টু ই, তাই না? উল্টো দিক বলে, ঠিক আছে? এখানে মাইনাস চিহ্ন না হলেও হতো, অসুবিধা নাই, আমাদের দিকটাতেই আমাদের বলে দিচ্ছে কোনটা মাইনাস হয় কোনটা প্লাস হবে। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপারটা ঘটলো। তাহলে বাদ দিলে কত দাঁড়াচ্ছে দেখো, কিউ কিউ কেটে যাবে এখানে, তাহলে এই টার্মটা পড়ে থাকছে, তাই না? তার মানে ডিই ডিজেড আর কিউ ইন্টু 12 cos থিটা। আবার কিউ ইন্টু 12 মানে কি? কিউ ইন্টু 12 মানে দেখো হচ্ছে আমাদের ডাইপোল মোমেন্ট পি, দ্বিমেরু ভ্রামক পি, তাহলে এটা পি লিখে দিতে পারবো। তাহলে এটা চলে আসছে কত? ডিই ডিজেড, এটা পিটা আগে লিখে ফেললাম, পি cos থিটা। বুঝতে পারলে? এটা হচ্ছে লব্ধি বল এফ এর মানটা যদি আমরা দেখি তাহলে এইটা পাবো আমরা, ঠিক আছে? এফ এর মানটা যদি দেখি তাহলে এইটা পাবো হচ্ছে এই মানটা। তাহলে বুঝতে পারলে? তাহলে দেখো, এবার আগের কেসটা কথা হবে, যখন সুষম তড়িৎ ক্ষেত্রে ছিল, সুষম তড়িৎ ক্ষেত্রে কিন্তু লব্ধি বল আসছিল 0, মানে যেহেতু এরকম ছিল, সুষম তড়িৎ ক্ষেত্রে কী ছিল, এটা মাইনাস কিউ ছিল, এটা প্লাস কিউ ছিল, এদিকে কিউই বল কাজ করছিল, আর এর উল্টো দিকে আমাদের মাইনাস কিউই বল কাজ করছিল, তাই লব্ধি বলটা 0 হয়ে গেছিল, তাই না? এক্ষেত্রে কিন্তু দেখো লব্ধি বলটা 0 নয়, তার মানে অসম তড়িৎ ক্ষেত্রে কিন্তু লব্ধি বল কাজ করে। আর এই লব্ধি বলের জন্য কী হবে, তো এই ডাইপোলটা কিন্তু এদিকে বা এদিকে, যেদিকে ফোর্স বেশি হবে, এদিকে ফোর্স বেশি এক্ষেত্রে, তাহলে এই উপর বা নিচে, এখানে উপর বা নিচে ফোর্স কাজ করেছে, তাহলে এটা কিন্তু উপর বা নিচে কিন্তু চলতে শুরু করবে, এক্ষেত্রে উপরে চলতে শুরু করবে, তাই না? আচ্ছা, এবার টর্কটা দেখি কত। টর্কটা করা মুশকিল আছে, যেহেতু দুটো বল আলাদা, কিন্তু এক্ষেত্রে টর্ক উপযুক্ত হবে, যেহেতু দুই পয়েন্টে দুটো বল কাজ করা আছে, তাই টর্ক উপযুক্ত হবে, তাই না? টর্ক টাও কিন্তু থাকবে, ওকে, টাও উপযুক্ত হবে এবং টাও থাকবে, সেটা মান বার করা মুশকিল আছে যেহেতু দুটো ফোর্স আলাদা বলে। তাহলে আমরা পেলাম অসম তড়িৎ ক্ষেত্রে লব্ধি বল এবং টর্ক দুটোই থাকবে অসম তড়িৎ ক্ষেত্রে। এই পয়েন্টটা ভালো করে বোঝো, এই পয়েন্টটাতে প্রশ্নও দেয় এমসিকিউ। অসম তড়িৎ ক্ষেত্রে লব্ধি বল ও টর্ক উভয়ই থাকে। আর যদি সুষম তড়িৎ ক্ষেত্র হয়, সুষম তড়িৎ ক্ষেত্রে কী হবে? সুষম তড়িৎ ক্ষেত্রে লব্ধি বলটা 0 হবে, লব্ধি বল 0, কিন্তু টর্ক কিন্তু থাকবে, তাই না? সেই টর্ক থাকবে, টর্কের মানও আমরা বার করেছি, সেটা হচ্ছে পিই সাইন থিটা। এখানে ফোর্সটার মান হচ্ছে এইটা, তাই না? আচ্ছা, এটা আমরা শুধু জেড অ্যাক্সিস বরাবর করলাম। এবার এটা যদি 3 ডাইমেনশনাল ভাবি, তাহলে কি মানটা দাঁড়াবে? 3 ডাইমেনশনাল মানটা কিন্তু আলাদা দাঁড়িয়ে পড়বে। 3 ডাইমেনশনাল আমরা লিখতে পারবো, এটা কি লিখতে পারবো? 3 ডাইমেনশনাল আমরা মানটা লিখতে পারবো, এফ সমান হচ্ছে এফ সমান আমরা লিখতে পারবো, এফ সমান পি ডট ডেল ই, এভাবে লিখতে পারবো, পি ডট ডেল ই। এখানে ডেলটা কি জিনিস? ডেল হচ্ছে একটা অপারেটর বলে, ডেল অপারেটর। এর চেহারাটা হচ্ছে এরকম, আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস হচ্ছে কে ডেল ডেল জেড। ওকে, তারপরে এই দুটো ডট করে নিতে হয় না, তারপর অপারেট করতে হয়। ওকে, এটা যদি শুধু জেড অ্যাক্সিস বরাবর হবে তাহলে এই সূত্র, আর যদি এটা 3 ডাইমেনশনে ভাবি তাহলে কিন্তু এই সূত্র হবে। ওকে, বুঝতে পারলে? এটা 3Dতে আর এটা জেড অ্যাক্সিসে, ঠিক আছে? এই তাহলে হচ্ছে 3D হয়ে গেল। এবার তাহলে আমরা প্রবলেমটা করে ফেলি, তাই না? বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে ফোর্স পি ইন্টু ডিজেড বাই হচ্ছে কস থিটা, তাই না? আচ্ছা, যেখানে ডিজেডটা কি? ডিজেডটা হচ্ছে বৃদ্ধির হার,
বৃদ্ধির হার, তাই না? আর থিটা হচ্ছে জেড অ্যাক্সিসের সঙ্গে কত কোণ করেছিল, সেটা হচ্ছে থিটা। আচ্ছা, এবার দেখো কী বলছে প্রবলেমটা বলেছে, এখানে আমি সেই প্রবলেমটাকে ইংলিশে লিখেছি, তারপর আবার বাংলাও করে দিয়েছি। বলছে তড়িৎ ক্ষেত্রের সর্বত্র জেড অ্যাক্সিস বরাবর তড়িৎ ক্ষেত্র কাজ করছে, যেরকম আমাদের ছবির মতনই। তবে তড়িৎ ক্ষেত্রের মানটা কিন্তু ধ্রুবক নয়, অসম তড়িৎ ক্ষেত্র, এবং জেড অ্যাক্সিস বরাবর সুষমভাবে বৃদ্ধি পাচ্ছে, যার হার মিটার প্রতি 10⁵ নিউটন পার কুলম। তার মানে এই যে তড়িৎ ক্ষেত্র ছিল আমাদের জেড অ্যাক্সিস বরাবর, এখানে কাজ করছে ই। তা এই পয়েন্টটার দিকে আমরা দেখি, এই পয়েন্টটা এ, আমাদের এই পয়েন্টটা বি। এই পয়েন্টটাতে কিন্তু ই কাজ করছে না, কত কাজ করছে, ইটা একটু বেড়ে গেছে। এবং সেই বৃদ্ধির হারটা কত, বৃদ্ধির হার আমরা দেখেছি ডি ডিজেড, তাই না? এই ডি ডিজেডের মান, বৃদ্ধির হার, সেটা বলেছে সুষম, এবং সেটার মানটা কত, 10⁵ নিউটন পার কুলম। বুঝতে পারলে? এটার মান হচ্ছে ডি ডিজেডটা। তাহলে একটি সংস্থা সিস্টেম যা মোট দ্বিমেরু ভ্রামক ডাইপোল মোমেন্ট ঋণাত্মক জেড অক্ষ বরাবর এতে কাজ করছে, তাই না? তাহলে একটা ইয়ে আছে কোথাও, একটা ডাইপোল আছে যার দ্বিমেরু ভ্রামক ঋণাত্মক জেড অক্ষ বরাবর কাজ করছে, মানে ডাইপোলটা হয়তো এরকম করে আছে, এদিকে আছে মাইনাস কিউ চার্জ, এদিকে আছে প্লাস কিউ চার্জ। তাহলে এই ডাইপোল মোমেন্টে দিয়ে কাজ করবে ঋণাত্মক জেড অক্ষ বরাবর, তাই না? এই মানটা পি এর মানটাও বলে দিয়েছে আমাদের, পি এর মানটা কত, পি এর মানটা হচ্ছে 10⁻⁻7 10⁻⁻7 কুলম মিটার। বুঝতে পারলে? তাহলে পি এর মানটা আমাদের দিয়ে দিয়েছে। তাহলে বলেছে তার দ্বারা অনুভূত বল কত হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে তার দ্বারা অনুভূত বল কত হবে, তা দেখো, তার দ্বারা অনুভূত বল এফ সমান যদি আমরা দেখি, তাহলে এফ সমান আমরা সূত্র জানি, আমরা সূত্রটা কি, এই যে সূত্রটা, আমাদের সূত্রটা কি, বলো বলো বলো, সূত্রটা হচ্ছে এইটা, এই যে পি ইন্টু ডি ডেলি ডিজেড ডি ডিজেড কস থিটা, তাই না? তাহলে লেখো 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 লেখো, পি ইন্টু ডিই ডিজেড কস থিটা, তাই না? আচ্ছা, এবার দেখো সবগুলো মান দেওয়া আছে, এখানে পি এর মান দেওয়া আছে 10⁻⁷, কস ডি ডিজের মান কত, এই যে বৃদ্ধির হার 10⁵। আচ্ছা, থিটা দেখো, থিটা দেওয়া আছে কিনা, থিটা কি, থিটা ছিল হচ্ছে, এই যে আমাদের ছবিটা লক্ষ্য করো, থিটা কি ছিল, থিটা ছিল জেড অক্ষের সঙ্গে ডাইপোল মোমেন্টটা, ডাইপোল মোমেন্ট পি এটা, তাই না? জেড অক্ষের সঙ্গে ডাইপোল মোমেন্টটা কত কোণ করছে, এই যে এদিকে ডাইপোল মোমেন্ট পি, এদিকে জেড অ্যাক্সিস, তাহলে এই কোণটা থিটা ছিল। তো দেখো এখানে কত কোণ করেছে, দেখো এই যে বলে দিয়েছে, দেখো ছবিটাতে দেখো, ই কাজ করেছে এইদিকে আর পি কাজ করেছে এইদিকে, তাহলে কোণটা কত, কোণটা দেখো হচ্ছে, বলো কোণটা কত, 0 না, 0 নয়, কোণটা হচ্ছে উল্টো দিকে কাজ করছে, তাহলে এটা কোণটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে পি এর মান উঠে গেল নাকি, পি এর মান হচ্ছে এইটা, ডেলি ডিজেড এর মান হচ্ছে 10⁵, আর এটা কস 180 ডিগ্রি। বুঝতে পারলে ব্যাপারটা, কস 180 ডিগ্রি, তাই না? তাহলে কস 180 ডিগ্রি মানে এটা তাহলে কত আছে, 10⁻⁻2, 10⁻⁻2, আর কস 180 ডিগ্রির মান কত হয়, কস 180 ডিগ্রির মান হচ্ছে -1 হয়, তাহলে -10⁻⁻2, এটা হবে ফোর্সের মানটা, তাই না? মাইনাস চিহ্ন দেখে বুঝতে পারছো এটা ই এর উল্টো দিকে কাজ করবে, তাই না? অর্থাৎ এক্ষেত্রে আমাদের নেগেটিভ যেটা বরাবর কাজ করবে, তাই না? তাহলে মানটা হচ্ছে, এর মান কত, মান হচ্ছে 10⁻⁻2 নিউটন এফ এর মানটা, আর দিক আমরা লিখবো কোনটা, -z অক্ষ বরাবর। ওকে, এটা গেল ফোর্সের মানটা। আর টর্ক দেখো, টর্ক টাউ সমান তোমরা কি জানো, টাউ সমান জানো হচ্ছে পি সাইন থিটা। দেখো এখানে থিটা কোণটা কত, থিটা কোণটা সেই 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি মান 0, তাহলে এই কোণটা হয়ে যাবে কত, এই মানটা কত হয়ে যাবে, এই মানটা হয়ে যাবে হচ্ছে 0 হয়ে যাবে টর্কের মান। তাকে টর্ক কাজ করছে না, শুধু একটা নেগেটিভ জেড অক্ষ বরাবর একটা ফোর্স কাজ করছে। এই ফোর্সের জন্য কী হবে, এই ডাইপোলটা শশ করে নিচের দিকে নামতে শুরু করবে। বুঝতে পারলে?